কর্মব্যস্ত একটি সপ্তাহ শেষে আমরা সকলেই চাই একটুখানি নিজেদের সঙ্গ। তবে আমাদের ক্ষেত্রে আমরা মি টাইমের চেয়ে আস টাইমটিকে একটু বেশি গুরুত্ব দিয়ে থাকি। তাই জন্যই চলে গেছিলাম নিজেদের জেলা থেকে 169 কিলোমিটার দূরে অন্য একটি জেলায়। তবে এই জেলার সাথে আমাদের চট্টগ্রামের ভাষা আর সংস্কৃতির অনেকাংশেই মিল রয়েছে। আপনারা নিশ্চয়ই ধারণা করতে পারছেন কোন জায়গাটির কথা বলছি। সেখানটায় পৌঁছে আগে আমাদের কাজ হলো একটি রুম বুক করা। তাই রিসেপশনে আমার হাজব্যান্ড ফর্মালিটিসগুলো সেরে নিচ্ছে। মোটামুটি ধাঁচের একটি রুম পেয়েছি আমরা। পর্যটকদের এমন উপচে পড়া ভিড়ের মধ্যেও যে রিসোর্টে একটি রুম পেয়েছি সেটিই যথেষ্ট। ওতেই চলবে আমাদের, কারণ ভীষণ সাদামাটা দুজন মানুষ আমরা। রুমে আমাদের ব্যাগপত্র রেখে বেরিয়ে পড়েছে, উদ্দেশ্য টুকটাক কেনাকাটা করা। কারণ যেখানটায় যেতে চাইছি সেখানটায় জুতো, স্নিকার বা কনভার্স পরে হাঁটা কিছুটা কষ্টসাধ্য, স্লিপার বা স্যান্ডেলই ভরসা। আমি পছন্দ করেছি এই স্যান্ডেল জোড়া। ঠিক একই ধাঁচের স্যান্ডেল আমার মেয়েদেরও আছে, তো এবার আমিও কিনে নিলাম। ততক্ষণে আমাদের লাঞ্চের সময় হয়ে এসছে। সেই কবে ভোরে আমরা বেরিয়েছি, তাই ভাবলাম আগে লাঞ্চটা সেরে নিই। আপনাদের বলেছি যে বরাবরই আমার হাজব্যান্ড বাংলা খাবার খুব পছন্দ করে, আর তার সাথে থাকতে থাকতে আমারও ইদানিং বাংলা খাবারের প্রতি বেশ আলাদা আকর্ষণ জমেছে। এমন নয় যে আমি আগে বাংলা খাবার অপছন্দ করতাম, তবে ইদানিং আমি একটু বাংলা খাবারকে বেশি প্রেফারেন্স দিচ্ছি, এই আর কি। খাওয়া দাওয়া শেষ করে আমরা রুমে ফিরে গেছি। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার বিকেল 4টে নাগাদ রেডি হয়ে বের হয়ে পড়েছি, আর সাথে পরে নিয়েছি নতুন স্যান্ডেল জোড়া। ও সাথে কিন্তু অবশ্যই সানগ্লাস রাখাটা জরুরি, অবশ্যই রাখতে হবে, কারণ সূর্যের এমন প্রখর তাপ আর সূর্যের আলো চোখ রাঙানিতে সেখানটায় সানগ্লাস ছাড়া টিকে থাকা বেশ মুশকিল হবে। দুপাশে এমন সারি সারি দোকানপাট আর মানুষের ভিড়, বিস্তীর্ণ বেলাভূমি, এসব দেখে এতক্ষণে নিশ্চয়ই আপনারা নিশ্চিত হয়ে গেছেন যা ভাবছেন সেটি। এখন আমরা আছি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, যা ওয়ার্ল্ড ট্যুরিজম আর বাংলাদেশের বিগেস্ট ব্লু ইকোনমির অপার সম্ভাবনাময় ক্ষেত্র কক্সবাজার। আমাদের বাংলাদেশবাসীর অহংকারের একটি স্থান কক্সবাজার, আমাদের গৌরব। এমন নোনতা বাতাস, সমুদ্রের শো শো শব্দ আর ঢেউ, সব কিছু মিলেমিশে যেন একাকার। ওহো, আমি একা কেন এই সমুদ্রের ঢেউয়ের গর্জন শুনবো? আপনারাও শুনুন। কীভাবে মিস করি বলুন তো এই মুহূর্তগুলোকে? কিছুতেই মিস করা যাবে না, তাই একটু ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা। সমুদ্র তীরে বেশ অনেকটা পথ হাঁটাহাঁটি করার পর এবার পালা একটু রিল্যাক্স মুডে বসে সূর্যাস্ত দেখার। সমুদ্রে আসার আমার মূল উদ্দেশ্যই হলো সূর্যোদয় আর সূর্যাস্ত উপভোগ করা। বিশ্বাস করুন, এই দুটো আইকনিক মুহূর্ত নিজ চোখে দেখব বলেই এতটা দূর পথ পাড়ি দিয়ে এসছি। কক্সবাজারে এসছি, আর কক্সবাজারের বহুল আলোচিত প্যাশন ফ্রুটের দেখা মিলবে না তা কি হয়? ভীষণ দাম এই ফ্রুটসের। দেখুন, এই যে একদম ছোট্ট এই ফ্রুটের দাম নিয়েছে 120 টাকা, আর আমার হাজব্যান্ড যেটি ট্রাই করছে সেটি সাইজে কিছুটা বড় হয়, ওটির দাম নিয়েছে 150 টাকা। খেতে বেশ টক স্বাদের, তবুও আমার ভালো লেগেছে, কারণ আলোচিত ফল বলে কথা। ধীরে ধীরে সূর্য পশ্চিম দিগন্তে মিলিয়ে যাবে। সত্যি এই দৃশ্য দেখার জন্য যে কত স্বাদ ছিল মনে। আমার হাজব্যান্ড কীভাবে যেন আমার মনের ইচ্ছেটি বুঝে নিয়েছে। আর দেখুন, ঠিক এই মুহূর্তে আকাশে লাল, কমলা আর সোনালি রঙের ছড়াছড়ি। স্কুল কলেজে ফিজিক্সে পড়েছিলাম যে বায়ুমণ্ডলীয় প্রতিসরণের কারণে পশ্চিম দিগন্তে সূর্য নিচের দিকে এসে দৃশ্যমান হয়, তাই আকাশে এতগুলো রঙের ছড়াছড়ি। সূর্যাস্ত দেখার মতো এমন সুন্দর দৃশ্য খুব কমই আছে। কক্সবাজারের এই পান, এটি মূলত মহেশখালীর পান। কত যে পড়েছি এই মহেশখালীর মিষ্টি পান সম্পর্কে। সূর্যাস্তের পর কিছুটা ঘোরাঘুরি করে এবার এসছি আমরা কেনাকাটা করতে। পরিবারের বাকি সদস্যদের জন্য কিছুটা কেনাকাটা করার চেষ্টা করেছি। বেশ অনেকগুলো শপিং ব্যাগ জমা হয়ে গেছে, এগুলো নিয়ে আর হাঁটা সম্ভব নয়, তাই এগুলো হোটেলে রেখে এখন আমাদের উদ্দেশ্য আমরা কলাতলি বিচ যাব। এতক্ষণ সুগন্ধা বিচ উপভোগ করেছি, তাই এখন যাচ্ছি কলাতলি। তবে মাঝপথে আগে একটু রাতের খাবারটা সেরে নিয়েছি। আপনারা ভাবছেন
এইসব কি ভিডিও করছে দিদি, এত অন্ধকার। একটু ভালো করে খেয়াল করে দেখুন, ওই যে নীলচে দুধ সাদা ফেনা, এগুলো হলো কলাতলি বিচে রাতে ঢেউয়ের দৃশ্য। মনে হচ্ছে না যেন দূর থেকে কেউ লণ্ঠন নিয়ে আসছে, আলোগুলোকে যেন কেমন ধেয়ে ধেয়ে আসছে, এগুলো হলো রাতের ঢেউ। কি দারুণ না!